ক্রোমোব্লাস্টোমাইকোসিস একটা ভয়াবহ চর্মরোগ। শুধু ভয়াবহ বললে চলবে না, অতি ভয়াবহ একটা ভয়ঙ্কর চর্মরোগ। সচরাচর এটা আমরা খুব কম দেখতে পাই, কিন্তু রেয়ার কেস আমরা এরকম দেখতেও পাই। ক্রোমোব্লাস্টোমাইকোসিস, ক্রোমোব্লাস্টোটিনিয়াসিস, ক্রোমোব্লাস্টোডার্মাটোফাইটোসিস, এই অনেক নামেই এটাকে আমরা ডেকে থাকি। তো আমি যতগুলো নাম বললাম এগুলো হয়তো গুগলে বা এতে সার্চ দিলে পাবেন না, তবে ক্রোমোব্লাস্টোমাইকোসিস এটা সার্চ দিলে পাবেন। এটা ভয়াবহ একটা ফাঙ্গাস, যে ফাঙ্গাসটা মাটি থেকে আসে, পচা উদ্ভিদ থেকে এই ফাঙ্গাসটা শরীরে প্রবেশ করে। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা শুনুন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ক্রোমোব্লাস্টোমাইকোসিসের উপরে। এই ক্রোমোব্লাস্টোমাইকোসিস এটা ত্বকের একটা ফাঙ্গাস রোগ। তবে এই ফাঙ্গাসটা মাটি থেকে আসে, পচা মাটি থেকে, কাদা মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে এটা শরীরে আসে। এটা বিভিন্ন উদ্ভিদ যেখানে পচে, এই পচা উদ্ভিদের সংস্পর্শে যদি আপনি যান, আর কোনো গাছের গুঁড়ি, গাছের কাঁটায় যদি আপনার ত্বক ছিদ্র হয়ে যায়, তাহলে ওই ফাঙ্গাসটা আপনার শরীরে ঢুকে যায় এবং এটা বাস করে ত্বকের বহিরে, বাস করে ত্বকের ভিতরে, বাস করে। এই ত্বকের 3টা স্তর আছে, ইপিডার্মিস, ইপিডিডার্মিস, আর একটার নাম সাবকিউটেনিয়াস। এই সাবকিউটেনিয়াসের নিচ পর্যন্ত সে চলে দিয়ে চামড়াটাকে ক্ষতবিক্ষত করতে থাকে, চামড়াটাকে সে খাইতে থাকে এবং ইপিডার্মিসের উপরে সে কিছু নমুনা রেখে দেয়। ইপিডার্মিসের রং চলে যায়, ইপিডার্মিসের উপরে কিছু কিছু বড় বড় ওর্চের মতন দেখতে পাওয়া যায়, এরকমের কিছু লক্ষণ দেখা যায়। এরকমের লক্ষণগুলো দেখা দিলে আপনার করণীয় কি? হ্যাঁ, আপনার করণীয়, আপনাকে অতি দ্রুত ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। ডার্মাটোলজিস্ট কিছু পরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে যদি ওখানে ডার্মাটোফাইটোসিসের আর্ধিক্য পায়, যদি প্রমাণ পায়, তাহলে আমরা এই ধরনের রোগীদেরকে কম্বিনেশন ড্রাগ দিয়ে থাকি। একই অ্যান্টিফাঙ্গাল ড্রাগে কাজ করে না। সাধারণত যে কম্বিনেশনটা দিয়ে থাকি, টার্বিনাফাইন দিয়ে থাকি, কিটোকোনাজল দিয়ে থাকি, রোগীর বয়স অনুসারে মাত্রা ভাগ করে দিই। বড়িকোনাজল দিয়ে থাকি, পচাকোনাজল দিয়ে থাকি। এগুলোতে ভালো কাজ করে। তবে এই ওষুধগুলো কতদিন খেতে হবে? এই ওষুধগুলা 6 থেকে 18 মাস খেতে হবে। এরপরেও যদি কোনো ভালো একটা রেসপন্স পাওয়া না যায়, শল্য চিকিৎসকের মাধ্যমে, ফটোথেরাপি এবং শল্য চিকিৎসকের মাধ্যমে কিছু সার্জারি করিয়ে নেওয়া যেতে পারে। ক্ষতিগ্রস্ত ত্বক কেটে ফেলা তখন তার জন্য অতি উত্তম হয়ে যায়। এই ক্রোমোব্লাস্টোমাইকোসিসের উপরে আপনাদের আরো কোনো কিছু জানার তথ্য থাকলে আপনি ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।